ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো সর্বপ্রথম আজকে জানাই শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের দিনটা আমরা শুরু করি। তো দেখো, আজকে বছরের নববর্ষ আমাদের বাংলার, কিন্তু দেখা যায় যে বাংলার নববর্ষর থেকে আমাদের ইংরেজি নববর্ষের ধুম কিন্তু বিশাল। তো আমরা বললে চলবে না যে আমরা বাঙালি, আমাদের পয়লা বৈশাখটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত। তো বন্ধুরা, আজকে নববর্ষ, আজকে সবাই ভালো থেকো, খুশি থেকো। আজকে যদি সবাই ভালো খুশি থাকো তাহলে কিন্তু পুরো বছরটাই ভালো যাবে, আনন্দে যাবে। আজকে ভালো মন্দ খাবে সবাই, তাহলে দেখবে সারা বছরই ভালো মন্দ খাচ্ছ। তো এটা সবাই বলে, তো তা বললে কি আর হয়? সেটা তো হয় না। তো সারা বছর যদি সব দিনই ভালো খাবে, তো এভাবে তো আর হয় না। তো একটু হাসি মজাও হয় এই নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো রোজকার মতো তোমাদের সামনে আজকে একটি অন্য গল্প নিয়ে এলাম। কোনো দুঃখ বেদনাদায়ক গল্প না, সত্যি আজকের গল্পটা ভালো। দেখো, ছেলে কি সুন্দর নামতা বলছে সুর করে। আগের দিনের বাচ্চারা ওই রকম সুর ধরে ধরে লেখাপড়া করতো, নামতা বলতো, পড়া মুখস্থ করতো, কি ভালো লাগতো। বা তাড়াতাড়ি মুখস্থ হতো, মায়েরা পেছন থেকে বলতো যে এই ভালো করে পড়, দুলে দুলে পড়, সুর করে পড়, তবে তো তাড়াতাড়ি মুখস্থ হবে। কিন্তু এখন আধুনিক যুগের ওই সব দুলুনি পড়া, সুর করে পড়া, এগুলো সব উঠে গেছে। হ্যাঁ, তো সবাই বুঝতেই পারছো, দিনকাল বদলে গেছে। কিন্তু ওই সুর করে পড়া আর ওই দুলে দুলে পড়াগুলোকে সবাই কিন্তু খুব মিস করে, কিন্তু ওইগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল। তো এখন আর তো কিছু করার নেই, যুগ বদলেছে, মানুষও বদলে গেছে, মা বাবার শিক্ষা বদলে গেছে। তো মা বাবা যদি না বাচ্চাদের শিক্ষা ভালো দিতে পারে, তাহলে তারা আর ওইভাবে পড়বে কেন, মুখস্থ করবে কেন? এখন কম্পিউটার আছে, ফোন আছে, দেখে দেখে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। তো এইভাবেই চলছে এখনকার সময়। তো সর্বোপরি যাই হোক না কেন, পয়লা বৈশাখ সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক। আর সারা বছরটা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবারকার পাশে থেকো, সবাই সবাইকে মন থেকে ভালোবেসো, আর আমাকে সাপোর্ট করো। আমি যেই গল্পগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। আরও ভালো ভালো গল্প পেতে তোমরা আমার পাশে। মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি, পাশে একজন লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক। শুকনো মুখ, কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে কেমন জীর্ণ শীর্ণ করে দিয়েছে। তার বাচ্চাটারও একই অবস্থা। লোকটা 250 গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে। বাচ্চাটা জলজল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতেও সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে, কিন্তু দারিদ্র মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়াভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল, কিছু লইবি? ছেলেটা লাজুকভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটো খুলে 2টো লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল, তিনের ঘরের নামটাটা কও তো বাপ। বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে, সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটির দিকে। দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা নাক দিয়ে শিকনি ঝরছে, সে বলবে তিনের ঘরের নামটা? এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না। ছেলের হাতে লজেন্স, সেই লজেন্স দুটো এ হাত ও হাত করছে।
বাবার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো, 3 অক্কে 3, 3 দুগুনি 6, 3 তিরিকে 9, 3 চারে 12। কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামতার পাতাটা সেটে আছে, ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে। নামতা শেষ হলো 30 কি 40 সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল। মুখ ঝলমল করে বাবাকে বলল, বাবা, চাইরের নামতাটা পারি, কমু? সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিকমতো পয়সাও পায় না। 5 টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে 2-4টা গালি খায়, মহাজনের গুতা খায়। সেই গাল ভাঙা কুজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে। আজ সে হারেনি, আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আর চোখে না, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দাশ্রু। যে লোক শুধু পরাজিতই হয়, আমাদের চোখে আসলে সে পরাজিত না, সে আসলে অনেক বড় যোদ্ধা, আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দি ফিকির করি, কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব সেটা ভাবি। কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না, নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায়। যে সিঁড়ি বেয়ে আমরা তরতরিয়ে উপরে উঠে যাই, আমরা কি জানি তাদের কাঁধের ওপরই সেই সিঁড়ি চাপানো? লোকটা আজ সাহস পেয়েছে। টিনের ঘরের নামতাটা শুধু ওর নামতা নয়, একটা সাহস, একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। টিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান। লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেললো, সে কেঁদেই ফেলেছে। এই সময় হুট করে দোকানি ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্ছির হাতে দিয়ে বলল, সাব্বাস, জজ ব্যারিস্টার হয়ে দেখিয়ে দিস সবাইকে, নে আইসক্রিম খা, বেশি খাস না, গলা ফুলে গেলে কথা বলতে পারবি না। ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা ছেলে চলে গেল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানদার আমাকে বলল, আমি তো ভাবতেও পারিনি বান্দরটা ফটাফট নামতা বলে দিল। এ কি! দোকানের চোখেও জল। আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে, তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের কষ্ট আর একজন বুঝতে পারে, আবার আনন্দগুলো স্পর্শ করতে পারে প্রবলভাবে। আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি, 3 অক্কে 3, 3 দুগুনি 6। আমাকেও সংক্রমিত করেছে তাদের জয়ের আনন্দ।